মেয়েরা ছেলেরা সবাই ওয়ার্কআউট করতে আসছে। মজার ব্যাপার হচ্ছে যে আমার জিমে যারা আছে সবার প্রত্যেকে অনেক ক্লাসি, তারা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে আসে এবং কেউ কারোর দিকে তাকায়ও না। নিজের মতো করে নিজের শরীর চর্চা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার টার্গেট নিয়েও আসে ওরা। ফিটনেস নিয়ে, যেমন নিউট্রিশন নিয়ে নিজে নিজে সেলফ স্টাডি করছি। সিন্স আমার যেহেতু ফিটনেস দিক থেকে একটু ফ্যাসিনেশন বেশি, ওইদিকেও কাজ করার আগ্রহ আছে। অ্যান্ড মাঝে মাঝে পিয়ার প্রমোশনের কাজ করছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে। অ্যান্ড এই তো এইগুলো নিয়েই আছি। আমি অ্যাকচুয়ালি ট্রেনার না, আমি ফিটনেস ইনফ্লুয়েন্সার। অ্যান্ড আমি ওনার অফ প্রোএক্স ফিটনেস জিম। আমি এটা আমার ইন্ডাস্ট্রি আছে, ফিটনেস ইন্ডাস্ট্রি। সো ফিটনেস সেন্টার, নট ইন্ডাস্ট্রি। সো ওটা হচ্ছে আমি দেখাশোনা করি। সেই সাথে হচ্ছে মানুষকে সোশ্যাল মিডিয়াতে ফিটনেস, লাইফস্টাইল, লিফট ডিসিপ্লিন, ফুড ইনটেক এইসবগুলো নিয়ে হচ্ছে মানুষকে ট্রাই করে একটু ইনফ্লুয়েন্স করার, এবং ফুড ইনটেক নিয়েও মাঝে মাঝে মানুষকে ছোট ছোট ইনফো শেয়ার করে থাকি। কতটুকু পারি জানি না, বাট আমি অলওয়েজ ট্রাই করি যেন মানুষ একটু কাছে পৌঁছে যায় এই বিষয়গুলো, এবং তারাও যেন একটু ফিটনেস নিয়ে সচেতন হয়। সচেতনতার কথা যদি আমি বলি, অনেক বেশি বেড়েছে আগের থেকে। মনে হয় আজ থেকে 5-6 বছর আগে যেটা ছিল তার থেকে অনেক বেশি বেড়েছে, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। এখন দেখছি মেয়েরা ছেলেরা সবাই ওয়ার্কআউট করতে আসছে। মজার ব্যাপার হচ্ছে যে আমার জিমে যারা আছে সবার প্রত্যেকে অনেক ক্লাসি, তারা ওই ধরনের মাইন্ডসেট নিয়ে আসে এবং কেউ কারোর দিকে তাকায়ও না। নিজের মতো করে নিজের শরীর চর্চা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার টার্গেট নিয়েও আসে ওরা। সো এটা আসলে এটার বলবো যে এটার প্রসেসটা আরও দিন দিন হচ্ছে। মানুষ ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্টারেস্ট হচ্ছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করছে। এটা যদি বলি আমি, এটা আমার জন্য খুবই ভালো একটা দিক। যারা লাইফস্টাইল চেঞ্জ করতে চাচ্ছে তারাও হয়তো বা এখন চাচ্ছে নতুন নতুন এনভায়রনমেন্ট হোক, নতুন নতুন ফ্যাসিলিটিস হোক, এবং ভালো ভালো ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে নিউট্রিশনিস্ট বাংলাদেশে আসুক, যাদের কাছ থেকে হেল্প নিয়ে ওরা ভবিষ্যতে যেন আরও ভালো গুড ফিটনেস শেপ পায়। অনেক ভালো ভালো ক্যাটাগরির কিছু মানুষ আমার জিমে আছে, অ্যান্ড সিঙ্গার আছে, মিডিয়ার কিছু ভালো ভালো ব্যক্তিবর্গ রয়েছেন, তারা আসে এবং তাদের জন্য দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মেম্বার্সই সমান প্রাধান্য দিই। স্পেশালি মেয়েদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কারণ ওরা যেমন আমি ফ্রি ক্লাস সেশন রেখেছি মেয়েদের জন্য, এবং তাদের জন্য আলাদা আলাদা কিছু কিছু জিনিস আমি ওপেন করেছি যেন তারা নিশ্চিন্তে নিজেদের মতো করে এসে তারা যেন নিজেদের শরীর চর্চাটা যেন করতে পারে। সব থেকে বেশি ইয়ং জেনারেশনের মানুষই বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। যাদের বয়স 45, তারা হয়তো জিমে আসছে অনলি দেখা যাচ্ছে যে শরীর খারাপ বা ডায়াবেটিক্স হয়ে গেছে, কোনো প্রবলেম হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আসে। কিন্তু তরুণদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আমি কিন্তু স্টুডেন্ট প্যাকেজ ছেড়েছি যাতে করে স্টুডেন্টরা আমার ফিটনেসে এসে ওয়ার্কআউট করার সুযোগ পায়, কারণ ওদের কাছে কিন্তু টাকা পয়সার সংকট থাকে অনেক সময়, কারণ ওরা স্টুডেন্ট, ওরা কিন্তু তেমন কিছু না, ফ্যামিলি সাপোর্টে চলে। তো আমি একটা আলাদা ছোট্ট একটা প্যাকেজ রেখেছি যেখানে তারা এসে এই সুযোগটা যেন নিতে পারে, এই সার্ভিসটা অ্যাকচুয়ালি তারাও যেন পায়, তারাও যেন ভবিষ্যতে একটা হেলদি বাংলাদেশ গড়ে তুলতে পারে। অ্যাক্টিংয়ের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে অনেকেই আছে। বাংলাদেশের আইটেম গায়ে আসলে আমাদের বাংলাদেশের একটা প্রবলেম আমি দেখেছি যে বাইরের একটা মানুষ যখন একটা ডান্সের একটা মুদ্রা দেয়, তাদের সাথে আমাদের দেশে যতই ফিট থাকুক না কেন ওই জিনিসটা না আসে না। আমি জানি না কেন। এবার আমিও যদি দিই আমারও মনে হয় না আসবে ভালো করে, বাট আমি ট্রাই করি। না, আমাকে আইটেম সঙ্গে আপনারা কখনোই দেখতে পারবেন না। আপনি হয়তো বা গুড ডিসেন্ট লুকে দেখতে পারবেন। যখন দেখেছেন ফিউচারে আর দেখবেন না যে আইটেম গানসের সঙ্গের সাথে, বা হয়তো বা যদি কোনো লুকও যদি অলওয়েজ ট্রাই করবো ডিসেন্ট লুক করতে, কারণ বাংলাদেশে একটু প্রবলেম আছে, ক্রিটিসিজমটা আমি চাই যে এড়িয়ে যাইতে। যত পারি তত বেশি আমি চাইবো ক্রিটিসিজমটা যেন আমার কম হয়।